নিজেদের জীবন বাজি রেখে দেশবাসীর জন্য পরিষেবা দিয়ে থাকেন সেনাকর্মীরা। উৎসবের দিনে যখন সকলে আনন্দে মেতে ওঠেন, তখন তারা বর্ডারে গিয়ে নিজেদের দায়িত্ব পালন করেন। দীর্ঘ 24 বছর দেশের সেবায় নিযুক্ত থাকার পর বাড়ি ফিরলেন সেনাকর্মী তথা বলরামপুরের মসজিদ পাড়ার বাসিন্দা রিয়াজ আনসারি। তাঁর গ্রামে ফেরার আনন্দে আপ্লুত সমগ্র বলরামপুরবাসী। বুধবার স্বাগত জানাতে আয়োজিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। ট্রেন থেকে নামতেই তাকে মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বলরামপুর ওয়ারিয়র ক্লাবের তরফ থেকে মালা পরিয়ে ভারতের জাতীয় পতাকা দিয়ে সুসজ্জিত গাড়িতে করে বলরামপুর বাজার পরিক্রমা করানো হয়। অনেকেই তার গাড়ির কাছে এসে তার সাথে করমর্দন করেন। জানা গিয়েছে 2001 সালের ফেব্রুয়ারি মাসে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন। 2001 সালের শেষের দিকে দিল্লির সংসদ ভবনে জঙ্গি হামলায় জঙ্গিদের বিরুদ্ধে লড়াই শামিল হন। 2002 থেকে 2003 সালে প্যারেন্ট রেজিমেন্ট ইন্ডিয়ান আর্মি আর্টিলারি সেন্টার নাসিকের ময়দানি তোপখানায় কর্মরত ছিলেন। 2003 সালে নিযুক্ত ছিলেন জম্মু কাশ্মীরের গুরুত্বপূর্ণ জায়গা লাইন অফ কন্ট্রোলের মতো এলাকায়। তারপর ভারতীয় সেনার অন্যতম কমান্ডো বাহিনী রাষ্ট্রীয় রাইফেলে যোগদান করেন। একবার নয়, তার কর্মজীবনীতে দুবার কমান্ডো বাহিনীতে যোগদান করেছিলেন তিনি। কমান্ডো বাহিনীতে থাকাকালীন জম্মু কাশ্মীরে একাধিক গুরুত্বপূর্ণ কাউন্টার ইনসার্জেন্সি অপারেশনে অংশগ্রহণ করেন। পৃথিবীর উচ্চতম রণক্ষেত্র সিয়াচেন গ্লেসিয়ারের অপারেশন মেঘদূত থেকে রাজস্থানের মতো উষ্ণ রণক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ অপারেশনে অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে একাধিক মেডেল দিয়ে সম্মানিত করা হয়েছে তাকে। তোপখানা আশিক রোড ক্যাম্পে ইনস্ট্রাক্টর পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি। বাড়ি ফিরে খুবই খুশি রিয়াজ বাবু। আগামী দিনে যারা দেশ সেবার কাজে নিজেদের নিযুক্ত করতে চায় তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। ग्रामे फेरा केमन लागছে আজকের দিনটা? आज बहुत खुशी का दिन है क्योंकि 24 साल देश सेवा करने के बाद मैं वापस सही सलामत अपने दोस्तों के पास में और अपने घर वापस आया हूँ। क्या संदेश देना चाहते हैं यहाँ से आप? जो हमने देश सेवा किया है वो बहुत कठिनाई के साथ हुआ है, तो वो हंसता हुआ हमने किया है। आप जानते हो कि डिफेंस लाइन में, आर्मी के लाइन में जो देश सेवा है वो बहुत ही कठिन परिश्रम है। एक तरह से मतलब काफ़ी कहें तो काफ़ी परिश्रम, कठिन परिश्रम। तो मैं चाहता हूँ कि जो हमारे नौजवान हैं जो आज के समय बलरामपुर में, वो भी हमें देख के इम्प्रेशन हो और वो भी देश सेवा के लिए ज़्यादा से ज़्यादा नौजवान आगे आए। कुछ ऐसा यादगार पल जो आप भुला नहीं पाएंगे, ऐसा कुछ? हाँ, 2006 में जब हम मिलिटेंट के साथ कॉन्टेक्ट कर रहे थे, अंधाधुंध फायर हो रहा था, तो बखवी जो हमारे साथ में हम 10 जवान था, बहुत ही चुस्ती फुर्ती के साथ में उनका सामना किया और उस वक्त 7 मिलिटेंट्स को हमने ढेर किया था। 2004 की बात है। कौन कौन सा इंसर्जेंसी ऑपरेशन में आप हिस्सा लिए हैं? मैं काउंटर इंसर्जेंसी ऑपरेशन 2 बार किया हूँ, 2003 से 2005, 2013 से 2015। ऑपरेशन मेघदूत किया हूँ 2010 से 2012 और बाकी और भी ऑपरेशन में हिस्सा लिया हूँ। यहाँ पे तो आपके छाती में तो बहुत सारा मेडल दिख रहा है, अगर उसके बारे में कुछ कहे तो? ये जहाँ जहाँ पर ऑपरेशन किया हूँ, जहाँ जहाँ पर लड़ाई लड़ा हूँ, जहाँ जहाँ पोस्टिंग हुई है, उसके हिसाब से ये मेडल दिया जाता है जिसमें हम भाग लेते हैं ऑपरेशन एरिया में। आप परिचय दे दीजिए और हाँ, मेरा नाम हवलदार ACP नायब सूबेदार रियाज अंसारी, बलरामपुर मस्जिद रोड। मैं 226 फील्ड रेजिमेंट से बिलोंग करता हूँ। जो आर्टिलरी तोपखाना है, इसमें मैंने रहकर 24 साल सेवा दिया हूँ और उसके बाद आज बकुशल मैं वापस 24 साल सेवा समाप्त करके वापस घर आया। क्या बोलना चाहते हैं बाकी जो अभी का जो लोग हैं, क्या बोलना चाहते हैं? यंग लड़का लोग को मैंने कहा था कि मैं हूँ उनके साथ में, अगर देश सेवा के लिए वो अगर
तैयार होता है तो मैं उनको पूरा का पूरा सहयोग देंगे। রিয়াজ আনসারি অবসর গ্রহণ করে বলরামপুর ফিরে আসায় আনন্দে আপ্লুত এলাকার মানুষজন। আগামী দিনে তিনি নবপ্রজন্মের কাছে আদর্শ হয়ে উঠবেন বলে মনে করছেন এলাকাবাসীরা। খুব অনেক ভালো লাগছে এখানে আমাদের সব যত ছেলে আছে অনেক খুশি হয়েছে, আমাদের মানে মন থেকে অনেক আনন্দ আছে যে কাজটা করে এসেছে। আমরা চাইছি যে আমাদের ইয়ং ছেলে করুক, আমরা আগে যেমন দেশের জন্য কিছু করতে পারি। অনেক ভালো লাগছে, আর কি বলে বোঝাতে পারছি না, আমাদের মন থেকে অনেক স্বাগত করার জন্য এসেছে। হ্যাঁ, স্বাগত আমরা কি আমাদের যতগুলো ছেলে আছে, আমাদের যত ইয়ং বয়সে যত আমাদের আছে সব স্বাগত করার জন্য আছে। আর ইন্ডিয়ার জন্য যে কোনো জিনিসে আমাদের সব সময় আমরা ইয়ং ছেলে আগে থাকবো। আর এটা অনেক ভালো আর অভূতপূর্ব জিনিস হচ্ছে, মানে দেখে দেখে আরও মানুষ কিছু শিক্ষা পাবে। আরও এভাবেই সম্মান একদম ভারতীয় সেনা আমাদের জন্য, আমরা ভারতের জন্য, আমার ভারতের জন্য জীবন দিতে পারি, সেরকম কিছু কাজ করতে পারি, সেরকম আমরাও কিছু শিখবো, আগেকার জেনারেশন কিছু শিখবে। দেশের সেবা করে সুস্থভাবে রিয়াজ আনসারি ফিরে আসায় তাকে ঘিরে খুশিতে মেতে উঠেছেন তার পরিবারের সদস্য সহ প্রতিবেশীরা। অধীর আগ্রহে এই দিনের অপেক্ষায় ছিলেন তারা। हम लोग को बहुत अच्छा लग रहा है कि हम लोग का मोहल्ला से मेरे तो ससुर लगते हैं। आज बहुत खुशी का दिन है कि आ गए हैं हम लोग के यहाँ। और क्या মানে সকলে খুশি আছেন? हाँ, आज हम लोग को बहुत खुशी है। और क्या हम लोग का मोहल्ला से बहुत कोई है। এমনি তো বিশেষভাবে আজকে বর্ণাঢ্য শোভাযাত্রা করা গেল, আলাদা পাবলিকের জন্য বা জনগণের জন্য কি বার্তা দেবেন আপনারা জনগণ হিসেবে? कहाँ देंगे, हम बता सकते हैं। हम लोग का इंडिया का, हम लोग का मोहल्ला का, हम लोग का यहाँ का बलरामपुर का हम लोग का नाम हो, ये पहली बार गए हैं और सब कोशिश कर रहे हैं लड़के लोग की और जा सके यहाँ से। हम लोग को बहुत खुशी लगा हम लोग को। সেনাবাহিনীতে দীর্ঘ 24 বছর নিযুক্ত থাকার পর আজকে রিয়াজ দা আজকে বাড়ি ফিরে এসে কেমন লাগছে? আজ অনেক খুশি লাগছে, এতদিন পরে কাকু বাড়ি ফিরে এসছে। আজ পুরো পরিবার এক জায়গায় হয়েছে, তাই আজ কাকুর সাথে সবাই পুরো দিন সেলিব্রেট করবে। কাকুর সাথে নানা রকম মস্তি করা হবে, মজাক করা হবে, নানাভাবে খাবার আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ পরে আমাদের বাড়ির আমার মা কাকিরা সবাই খাবার নিয়ে আসবে, দেওয়া হবে এদেরকে, এবং বাকি যা হবে তারপরে আমরা করা হবে আমাদের। হ্যাঁ, সকলে অনেক খুশি, কারণ কাকু এতদিন পর সুস্থভাবে ফিরে এসেছে। আমরা চাই যে সবাই এভাবেই থাকুক, সবাই সুস্থ থাকুক, কারো কোনো ক্ষতি না হোক। হ্যাঁ, এভাবে সকলে সেনাবাহিনী যাক, কারণ আজকাল যেসব দেখা যাচ্ছে সব জায়গায় যুদ্ধ হয়ে পড়ছে, তার জন্য সেনাবাহিনী অনেক প্রয়োজন। তাই সবাই মোবাইল ছেড়ে কাজ করে সেনাবাহিনীতে যেন যাক। হ্যাঁ, আজ সবাই মিলে একটা পরিবারের পুরো আয়োজন হবে, একটা ছোটো গেট টুগেদার করা হবে, কারণ কাকু এতদিন পরে বাড়ি ফিরে এসেছে। বলরামপুরের ঘরের ছেলে ঘরে ফিরে আসায় সকলের মুখে খুশির ছোঁয়া। বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, পুরুলিয়া মিরর।